ক্ষমতার বাইরে থাকার সময় থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এক নিমেষে বন্ধ করতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এতদিন কেন সেটা ঘটল এবং কিভাবে তা থামানো যায় তা নিয়ে আলোচনা করেন ট্রাম্প। বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেবেন সেদিকে চেয়ে আছে বিশ্ববাসী। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুদ্ধ থামাবেন। পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবে কি করা উচিত সেটাও বলে দিয়েছে ট্রাম্প। তিনি বলেছেন সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া, তাহলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এমনকি এতদিন কেন সেটা ঘটল না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেল রপ্তানিকারী দেশগুলো যে এখনও তেলের দাম কমায়নি তাতে তিনি বিস্মিত। তার মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সৌদি সহ বাকিদের। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা চলছে। সেখানে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে ফোরামের ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে সৌদি আরবের কি করা উচিত আর কিভাবে করবেন সেটাও বলে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া, তাহলেই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, সৌদি ও ওপেকের সকলকে আমি বলবো তেলের দাম কমান, আপনাদের এটা করতেই হবে। সত্যি কথা বলতে এখনও যে এটা করা হয়নি তাতে আমি অবাক। তেলের দাম কমলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর প্রায় 3 বছর ধরে চলে রক্তক্ষয়ী এই সংঘাত। এই দীর্ঘ সময়ে দুপক্ষের পাল্টা হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।